হ্যালো এভরিওয়ান, এখন আমি সমাধান করাবো তোমাদের নবম দশম শ্রেণীর 3.2 এর 17 নম্বর সৃজনশীল অঙ্কটা। 3.2 এর 17 নম্বর সৃজনশীল অঙ্কটা দেখো সবাই। লেখা আছে কি x মাইনাস 1/x সমান √3, যেখানে x নট ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো যে, অর্থাৎ প্রমাণ করতে বলছে x² মাইনাস √3x সমান কত 1। তাহলে আমরা লিখতে পারি, উদ্দীপকের দিকে তাকাও, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের x মাইনাস 1/x, x মাইনাস 1/x সমান √3। এটা হচ্ছে উদ্দীপকে আমাদের দেওয়া আছে। কোনো কিছু উদ্দীপকে থাকলে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে। তাহলে এটা দেওয়া ছিল, আমরা ওইভাবে লিখছি। এখন দেখো এখানে আমাদেরকে বলছে x মাইনাস √3x সমান 1। তাহলে আমরা লিখতে পারি, বা এখন দেখো আমরা এই x আর x এর লসাগু বের করব। x আর এই x এর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। অথবা তুমি যদি এভাবে না করতে পারো, একদম সহজ নিয়মে মাঝখানে যদি প্লাস অথবা মাইনাস থাকে, এর নিচে x যেটা আছে ওটা ওভাবে বসাবে। এখন দেখো যদি মাঝখানে প্লাস অথবা মাইনাস থাকে, তোমাকে নিচে যেটা থাকে ওটা সেম ভাবে বসাবে। এবার দেখো এটার সাথে এটা গুণ, x দিয়ে x কে গুণ করলে হয় কি x স্কয়ার, x দিয়ে x কে গুণ করলে কি হয় x স্কয়ার। মাইনাস আছে মাইনাস, 1 আছে 1 সমান সমান √3 দেওয়া আছে, আমরা ওভাবে লিখছি। এখন দেখো বা x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল, এবার দেখো মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে কোনা কোনায় গুণ হয়। কোনা কোনায় কিভাবে গুণ, দেখো √3 নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, মানে 1 আছে। তাহলে আমরা এই কোনা আর এই কোনা, অর্থাৎ x² মাইনাস 1 এর সাথে 1 এটা গুণ করব। তাহলে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, একের সাথে কোনো কিছু গুণ অথবা ভাগ করলে, যদি আমরা ভাগ করি, তাহলে এক বাদে যেটা আছে এটা। এখানে দেখো x² মাইনাস 1, এটার সাথে আমরা যদি 1 এটা গুণ করি, তাহলে ওই 1 এটা আমাদের বাদ যাবে। 1 এটা আমাদের বাদ গেলে আর কি থাকে, x² মাইনাস 1 সমান সমান আছে সমান সমান। এবার x আর √3 গুণ করলে আমাদের হয় কি √3x, x আর √3 গুণ করলে হয় কি √3x, বা s² আছে s² লিখছি। দেখো প্রশ্নে আমাদের কি চাইছে, s² মাইনাস, তারপর দেখো √3 এটা সমান চিহ্নের পাশে আছে, এটা সমান চিহ্ন না, কোনো চিহ্ন নেই, মানে এটা কিসের প্লাসের। এখন এটা এদিকে আসলে হবে কি মাইনাস, √3x আছে √3x। এখন দেখো এই ইকুয়াল আছে ইকুয়াল, তারপর দেখো 1 এটা এই পাশে কিসের আছে, এই পাশে আছে মাইনাস, ওই পাশে গেলে ওটা কি হবে, ওটা হয়ে যাবে প্লাস। কারণ মূলত আমরা এটা কেন করলাম, দেখো x এটা হচ্ছে বর্ণ, আর √3x এটা হচ্ছে সংখ্যা প্লাস বর্ণ। আমরা সংখ্যা প্লাস বর্ণগুলো এক পাশে নিয়ে আসলাম, আর শুধু সংখ্যাটা নিলাম আরেক পাশে। এটা আমাদেরকে দেখো এই x² মাইনাস √3x সমান 1, এটা আমাদেরকে বলছে কি করো, প্রমাণ করো। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রমাণিত, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। এখন দেখো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের প্রমাণ করো যে 23x² plus 1/s² equal 5x to the power 4 plus 1/x to the power 4। অর্থাৎ এখানে বলা হয়েছে কি, প্রমাণ করতে বলছে আমাদেরকে। দেখো এটার মান যেটা হয়, এটার মানও সেম, যাতে আমাদের ওইটাই হয়। অর্থাৎ এটার মান যা আছে, যাতে আমাদের এটার মানও এটা আছে, অর্থাৎ এটা ইকুয়াল এটা। তাহলে আমরা লিখবো কি, দেওয়া আছে। 6 নম্বর প্রশ্ন, দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো, দেওয়া আছে x মাইনাস 1/x সমান √3।
এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান √3। এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এটা লিখলাম। এবার দেখো বা, এখন এখানে আমরা বা কেন দিলাম, কারণ এখানে অলরেডি সমান চিহ্ন দেওয়া আছে, এখানে অলরেডি সমান চিহ্ন দেওয়া আছে, এই জন্য এখানে আমরা বা লিখলাম। বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান √3। দেখো এটা সেম এখানে যেভাবে ছিল আমি ওইভাবে লিখছি, সেম যেভাবে ছিল ওইভাবে লিখছি, শুধু দুই পাশে ব্র্যাকেট দিয়ে এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, সেম যেভাবে ছিল ওইভাবে লিখছি, শুধু দুই পাশে ব্র্যাকেট দিয়ে এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, অর্থাৎ পাশে তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারো বর্গ করে, বর্গ করে। আবার দেখো এখানে আমাদের একটা সূত্র হচ্ছে কি, এ এক্স এটা হচ্ছে আমাদের এ মাইনাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে আমাদের বি। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে আমাদের এখানে এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে 1 বাই এক্স। তাহলে বা সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস, সূত্র অনুসারে দেখো 2a বি প্লাস বি স্কয়ার 1 বাই এক্স স্কয়ার, এটা হচ্ছে আমাদের বি স্কয়ার। দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে দেখো আমাদের এখানে কিন্তু এক্স আর 1 বাই এক্স ছাড়া আমাদের আর কোনো অপশন নাই, এই জন্য এখানে দেখো এক্স আর 1 বাই এক্স ছাড়া আমাদের কোনো অপশন নাই, শুধু 2 এটা কিসের 2, এটা হচ্ছে সূত্রের 2। আবার দেখো ইকুয়াল আছে ইকুয়াল, এখানে স্কয়ার আর রুটে কাটা গেলে আর থাকবে কত 3। এ স্কয়ার আর রুটে কি যায় কাটা যায়, কিন্তু তোমাদের কাটার দরকার নাই, আমি এটা বোঝানোর জন্য কাটলাম। স্কয়ার আর রুটে কাটা গেলে আর এখানে থাকে কত 3। বা দেখো এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার লিখছি, এ এক্স আর এ এক্স কি যায় কাটা যায়, তাহলে এখানে থাকে কত প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান সমান। দেখো আমি এখানে এক্স এটা বর্ণ আর 1 বাই এক্স এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে বর্ণ, সংখ্যা আর বর্ণগুলো এক পাশে দিলাম, আর যেগুলো শুধু সংখ্যা ওগুলো আমি আরেক পাশে নিলাম। দেখো 3 এটা শুধু সংখ্যা, 3 এটা আগে সমান চিহ্নের ওই পাশে ছিল, এখনো সমান চিহ্নের ওই পাশে আছে। দেখো ওই -2 এটা -2 এটা -2 এটা এদিকে মাইনাস ছিল, এদিকে গেলে কি হবে প্লাস হবে। দেখো +2। আবার বলি দেখো এক্স স্কয়ার যেভাবে ছিল ওইভাবে লিখছি, এ এক্স আর এ এক্স কি গেছে বাদ গেছে, বাদ গেলে এখানে থাকে কি প্লাস এ প্লাস 1 বাই এক্স স্কয়ার 1 বাই এক্স স্কয়ার, তাহলে এখানে 1 এটা কি কোথায় গেল দেখো, দুই দিয়ে কোনো কিছু গুণ করলে বা ভাগ করলে ও এককে কোনো কিছু দ্বারা গুণ অথবা ভাগ করলে এক বাদে যেটা আছে এটা, দেখো আমরা যদি 2 দিয়ে কি করি, হে 2 একে কত হয় 2 এ হয়, 2 একে 2। আর দেখো বা এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল 3 আর 2 যোগ করলে কত 5, 3 আর 2 যোগ করলে কত 5। আবার দেখো বা এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান 5। এখন দেখো এটা সেম যেভাবে ছিল ওইভাবে লিখছি, সেম যেভাবে ছিল ওইভাবে লিখছি, আবার দুই পাশে ব্র্যাকেট দিয়ে আমি লিখতে পারি এখানে একটা স্কয়ার ওইখানে একটা স্কয়ার, দুই পাশে ব্র্যাকেট দিয়ে আমি লিখতে পারি উভয় পক্ষে পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ, কারণ আমরা বর্গ একবার করছি, দেখো আরেকবার যদি করি তাহলে লিখতে হবে পুনরায় বর্গ করি। এখন দেখো এখানে আমাদের আরেকটা সূত্র আছে, সূত্রটা কি, এখানে সরাসরি এক্স স্কয়ার এটা হচ্ছে আমাদের এ প্লাস 1 বাই এক্স স্কয়ার এটা হচ্ছে আমাদের বি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে তোমার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে আমাদের এ কে, এ হচ্ছে সরাসরি এক্স স্কয়ার এটা হচ্ছে আমাদের এ, আর 1 বাই এক্স স্কয়ার এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি তোমার এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার সমান সমান আছে সমান সমান, এখানে 5 কয়টা আছে দেখো 5 এর উপর স্কয়ার আছে, স্কয়ার এটা গুণাকার আছে, অর্থাৎ 5 দুইটা গুণ করলে 5 5 25।
এটা আবার দেখো দেখো, এই সরাসরি এখানে এস স্কয়ার এটা হচ্ছে আমাদের এ, এস স্কয়ার এটা হচ্ছে আমাদের এ, এই জন্য আমি লিখছি কি এ স্কয়ার। দেখো সূত্রের মধ্যে আমাদের আছে এ স্কয়ার প্লাস 2 এ এ বি প্লাস বি স্কয়ার সমান সমান আছে সমান সমান 5, দুইটা গুণ করলে 5 5 আর 25। এবার দেখো এখান থেকে করি আমি, এ এস স্কয়ার আর এ এস স্কয়ার আমাদের কি যায়, কাটা যায়, কাটা গেলে আমাদের এখানে কি থাকে, এই দেখো 2 দুগুণে কত 4, তাহলে x টু দি পাওয়ার 4। তারপর দেখো এটা কিন্তু আমাদের বর্ণ, এটা মনে রাখতে হবে, আমরা বর্ণগুলো এক পাশে রাখবো আর সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে যাব। দেখো এটা তো কাটা, তাহলে এখানে আছে আমাদের কি প্লাস 1 বাই, দেখো 2 দুগুণে কত 4, x টু দি পাওয়ার 4। এখন দেখো এখানে এ স্কয়ার এটা কিন্তু x স্কয়ার উপরে আছে আবার 1 উপরে আছে, কারণ 1 দুইটা যদি আমরা গুণ করি, 1 দুইটা আমরা গুণ করলে দেখো 1 ইনটু 1, এটা দুইটা গুণ করলে মানে 1 1 কত 1, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এই, তাহলে 2 দুগুণে 4, 1 আছে 1, এবার দেখো সমান সমান আছে সমান সমান 25 আছে 25। দেখো এই 2 এটা দিয়ে কিসের প্লাসের, এটা ওই দিয়ে গেলে কি হবে মাইনাস হবে, বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান, তাহলে 25 থেকে 2 গেলে আর কত 23। তাহলে আমরা পেলাম কি s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার সমান রুট সমান s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার সমান 5, আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 কত 23। এবার আমাদের প্রশ্নের দিকে তাকো, প্রমাণ করো, যে প্রমাণ করো অথবা দেখা দিয়ে বললে আমাদের লিখতে হবে বাম পক্ষ। এখন বাম পক্ষে কি আছে, এখানে দুইটা পক্ষ আছে, দেখো এটা একটা পক্ষ এটা একটা পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আছে আমাদের, বাম পক্ষ 23 ইন্টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। দেখো এখন এখানে আমরা সমান সমান চিহ্ন দিব সরাসরি, কারণ এখানে মাঝখানে কোনো সমান সমান চিহ্ন নাই। দেখো এই 23 আছে 23, ব্র্যাকেটের আগে কিছু নাই মানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মান কত পাইছি, s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মান, s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মান পাইছি কত 5। এখন দেখো 23 আর 5, 23 আর 5 এর যদি আমরা গুণ করি কত হয়, 3 5 15, 5 সাথে আছে 1, ও 5 দুনা 10, 10 আর 1 যোগ করলে 11, 115 হয়। তাহলে আমরা বাম পক্ষে পাইছি কত 115। যেহেতু বাম পক্ষে আমাদের 115 হয়েছে, এই জন্য আমাদের ডান পক্ষেও কত দরকার, ডান পক্ষেও আমাদের 115 দরকার। তাহলে ডান পক্ষ আমাদের আছে কত, তাহলে ডান পক্ষ 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। দেখো ডান পক্ষ হচ্ছে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে 5 আছে 5, দেখো এই ব্যাকগ্রাউন্ড আর কিছু নাই মানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান কত, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে তোমার 23। তাহলে 5 আর 23 গুণ করলে কত হয় 115। কোথা থেকে পাইলাম, এই যে 23 আর 5 গুণ করলে 115। তাহলে আমাদের আমরা লিখতে পারি, দেখো আমরা বাম পক্ষে যা পেয়েছি ডান পক্ষেও সেম তাই পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। এখন আমরা গ নং এটা সমাধান করব। দেখো গ নং এ দেওয়া আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি খ থেকে পাই, খ থেকে আমরা কি পেয়েছি, দেখো খ থেকে পেয়েছি আমরা খ থেকে পাই
এক্স স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার ইকুয়াল 5। দেখো আমরা এই খ থেকে s স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার সমান কত পেয়েছি 5। এবার প্রশ্ন কত দেওয়া আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তাহলে সুতরাং প্রশ্নে কোনো কিছু লেখা থাকলে এটা আমাদেরকে লিখতে হয় প্রদত্ত রাশি। x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। আবার এখানে আমরা দিব কি ইকুয়াল সমান চিহ্ন। এবার এটাকে যদি আমরা ভাঙি দেখো 3 দুগুণে 6 প্লাস আছে প্লাস 1/, তাহলে এই 3 দুগুণে 6, 3 দুগুণে 6 অর্থাৎ x টু দি পাওয়ার 6 প্লাস আছে প্লাস আবার 3 দুগুণে 6 1 আছে 1। এখন দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে দেখো এখানে এখন আমাদের a কি a হচ্ছে আমাদের a s স্কয়ার, এটা হচ্ছে আমাদের a, আর 1/s স্কয়ার এটা হচ্ছে আমাদের b। তাহলে a প্লাস b হোল কিউব, তাহলে দেখো a প্লাস b হোল কিউব, তারপরে সূত্র অনুসারে কি আছে মাইনাস 3ab ইনটু a প্লাস b, a প্লাস b। এখন দেখো s স্কয়ার প্লাস 1/s স্কয়ার মান কত আছে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার মান আছে তোমার 5, উপরে কিউব আছে কিউব, মাইনাস আছে মাইনাস, 3 আছে 3, এটা আর এটা কি যায় কাটা যায়। তাহলে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার মান কত s স্কয়ার প্লাস 1/s স্কয়ার মান হচ্ছে কত তোমার 5। তাহলে 5 তিনটা মানে আমাদের 125, 5 তিনটা মানে আমাদের কত 125। যেমন 5 পুরান 5 পুরান 5, তাহলে 5 5 আর 25, 5 25 125, মাইনাস আছে মাইনাস 3 5 15, তাহলে 125 থেকে 15 গেলে আমাদের আর থাকে কত 110। এটা হচ্ছে আমাদের আনসার।